চুরি হয়ে যাবে, এদের পেটের ভাত মরে যাবে, কারণ চুরি ছাড়া এদের পেটের ভাত। লড়াইটা দেশ বাঁচানোর লড়াই। যারা দেশ বেঁচে দিতে চাইছে তাদের বিরুদ্ধে এক কাট্টা হয়ে দেশ বাঁচানোর লড়াই। ওরা আমাদের কাছে যে দেশের গল্পটা শোনাতে চাইছে সেটা আমাদের দেশ নয়। ওরা যে দেশের একটা ছবি আঁকতে চাইছে সে দেশটাতে আমার আপনার বেঁচে থাকা যাবে না। ওরা 10 বছর ধরে পার্লামেন্ট চালিয়ে আস্তে আস্তে যে দেশটাকে আমাদেরকে ফিরে উপহার দিতে চাইছে সে দেশটাতে আমার আপনার সবার একসাথে প্রাণ ভরে নিঃশ্বাস নেবার জায়গা নেই। আর এবার ওরা বলছে যে যদি ফিরে আবার ওরা এই দেশটাকে পরিচালনা করার সুযোগ পায় তাহলে গোটা দেশটা ওরা বদলে দেবে। কিন্তু এই বলে বলে যে বেলুনটা ফুলিয়েছিল भाजपा का पार्टी, भारतीय जनता का पार्टी पूरा देश भर में कि मोदी है तो मुमकिन है और इस बार 400 का पार होगा। ওই মোদিরও এখন প্রতিদিন প্রেসারের ট্যাবলেট দিনে 2টো করে খেতে হচ্ছে, কারণ 400 পার হবে না আর সরকারও বিজেপির হবে না। इसीलिए जो देश का सपना, जो देश का चित्र वो लोग बनाना चाहते हैं, সেই দেশে আমার দেশ নয়, ফলে সেই দেশ আমরা গড়তেও দেব না। कितना हिम्मत है एक पॉलिटिकल पार्टी का जो लोग बोलते हैं कि 1947 साले देश का আমরা ভিক্ষাতে পেয়েছি। तो फिर राम प्रसाद बिस्मिल, अशफाकुल्लाह खान, ভগৎ সিং, নেতাজি, ক্ষুদিরাম এরা ব্রিটিশদের কাছে হাত পেতে ভিক্ষে চাইছিল দেশটাকে স্বাধীন করার জন্য। এরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান করছে। যে বলো ভীখ মাंगकर इस देश को आजादी दिलाया था। যারা নেতাজিকে, ভগৎ সিংকে, ক্ষুদিরামকে, মাস্টারদা সূর্য সেনকে, রামপ্রসাদ বিসমিলকে, আশফাকুল্লাহ খানকে, মাতঙ্গিনী হাজরাদেরকে যারা অপমান করছে আমরা তাদেরকে ছেড়ে দেব? যদি আমরা এদেরকে ছেড়ে দিই তাহলে আমরা নিজেরা আর দেশের প্রতি আমরা থাকলাম না, তাহলে আমরা দেশদ্রোহী হলাম। ওরা আমাদেরকে বলতে চাইছে যে দেশটা একমুখী হবে, एक भाषा होगा, एक जाति होगा, एक धर्म होगा, एक कास्ट होगा, एक कानून होगा, एक इलेक्शन होगा, एक टैक्स होगा, सब कुछ एक होगा, लेकिन इस देश को खरीदने वाला 2 होगा, वो होगा अंबानी और अदानी। আমাদের দেশ কখনো এক জাতি, এক ভাষা, এক ধর্মের হতে পারে? 1618টা ভাষা আমাদের, 6400টা জাতি আছে আমাদের। শুধুমাত্র ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের 29টা এরকম বড় উৎসব, সেটা ধর্মের হতে পারে, সেটা কালচারালের হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, যার জন্য ওরা ছুটি দেয় বা গোটা দেশ জুড়ে আমরা আমাদের সেই ধর্ম, আমাদের সেই উৎসব, আমরা সেই সাংস্কৃতিক উৎসব পরব আমরা পালন করি। এই দেশটা এক হতে পারে? একদিকে চলে যাও। जो लोग बोलता है कि এই দেশটা একমুখী হবে, এই দেশটা আসতে এক জাতি, এক ধর্ম, এক ভাষা থাকবে, वो लोग चाह रहे हैं कि আমরা যাতে সব মেনে নিই। जो लोग सवाल नहीं पूछता, যারা সব মেনে নেয়, যারা শুধু বিশ্বাস করে, তারা আসলে গোটা দেশটাকে, গোটা জাতিটাকে ধ্বংস করতে চায়। ভারতবর্ষ শুধুমাত্র একটা দেশের নাম নয়, ভারতবর্ষ একটা বিরাট ভাবনার নাম, যে ভাবনাতে বিভিন্ন ভাষা, সাহিত্য, ইতিহাস, সব জাতিকে, সব ধর্মকে নিয়ে আমরা একসাথে বেঁচে থাকি। এটা আমাদের শক্তি, এটা আমাদের বল।
আমাদের শক্তিটাকে আমাদের বিপদ বলে চিহ্নিত করতে চাইছে। আর যেটা সত্যি হয় সেটাকে প্রতিষ্ঠা করতে হয়, যেটা সত্যি হয় সেটাকে গলা উঁচিয়ে চিৎকার করে বলতে হয়, প্রমাণ করতে হয়। যখন এখানে আমাদের পার্টির সম্পাদক কমরেড সৈয়দ হোসেন উনি যখন বক্তৃতা করছিলেন, আমাদের আসতে দেরি হচ্ছিল, আমরা গাড়িতে বলছিলাম যে ব্রুনোকে কেন খুন করে দেওয়া হলো। কারণ ব্রুনো বলেছিল যে এই গোটা দুনিয়াটা এটা হচ্ছে অসীম। যখন ব্রুনো এই কথা বললো তখন যারা ধর্মের গুরু ছিল তারা তাকে পুড়িয়ে মারল। গ্যালিলিও বলল যে না, পৃথিবীটা ঘুরছে আর সূর্যটা দাঁড়িয়ে আছে। গ্যালিলিওকে জেলে ভরে দিল, তার উপরে অত্যাচার করলো। কিন্তু সত্যিটা কি মিথ্যে পরিণত হলো? না, সত্যিটা সত্যি। যেটার জন্য গ্যালিলিওকে জেলে ভরলো, আজকে সেটা আমাদের বাড়ির বাচ্চারা আমাদের বাড়ির উঠোনে আমাদের বাড়ির দাওয়াতে বই খুলে বসে জোরে জোরে তুলে তুলে পড়ে আর বলে যে না, পৃথিবীটা ঘুরছে আর সূর্যটা দাঁড়িয়ে আছে। তাই যেটা সত্যি সেটার পক্ষে চিরকাল দাঁড়িয়ে থাকতে হয় আর সত্যিটাকে প্রতিষ্ঠা করতে হয়। আমরা কঠিন লড়াইয়ে নেমেছি, लेकिन ये बीजेपी पार्टी क्या चाहते हैं? वो लोग जो देश का गठन करना चाहते हैं, उस देश में हमार माদের কে উলঙ্গ করে হাঁটানো হয়। তাহলে দেবেন না, যে দেশে আমার মাকে উলঙ্গ করে হাঁটানো হয় সে দেশটা আমার নয়। এটা বিজেপি চাইছে ওই দেশটা আমাদেরকে ওই দেশ থেকে বের করে এনে ওই দেশে আনতে হবে, যেই দেশে আমার মা মাতঙ্গিনী হাজরা হয়, যারা তাদের কাপড় খুলে দেওয়ার আগে সবার আগে দেশের জন্য লড়ে যায়, আর যারা আমাদের দিকে তাকায় তাদের চোখগুলোকে উপড়ে ফেলতে পারে। আমরা সেই মায়েদের দেশে থাকতে চাই। বিজেপি যেই দেশটা চিত্র তৈরি করতে চাইছে সেই দেশটাতে একজন মাস্টার মশাই, একজন শিক্ষক যিনি সমাজ গড়ার কারিগর তৈরি করেন, बस वो बच्चा दलित होने के लिए, बस वो बच्चा नीचे जाति का होने के लिए मास्टर मशाई कलसी থেকে এক গ্লাস জল খেয়ে নিলে মাস্টার মশাই ওই বাচ্চাটাকে পিটিয়ে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না। এই দেশটা আমার দেশ নয়, এই দেশটা বিজেপির তৈরি করা দেশ। যে দেশটা একক সংখ্যা গরিষ্ঠতায় 303টা এমপি নিয়ে ওরা পরিচালনা করতে চাইছে আর কৃষকদেরকে মেরে ফেলার জন্য কৃষক আইন তৈরি করেছিল। এই দেশটাকে আমাকে আপনাকে মেরে ফেলার জন্য যে ইলেকট্রিক বিল 2020 সেটাকে পাস করার চক্রান্তে রয়েছে। এরা ওই দেশটাতে আমার আপনার বাড়ির বাচ্চারা কি শিখবে তার সিলেবাসকে পাল্টে দিতে চেয়েছে। আরে বাবা, আমারও তো একদিন লেজ ছিল, আপনারও ছিল। আমরা সবাই একদিন 4 পায়ে হাঁটতাম, কোমরটা ঝুঁকে থাকতো, হাতের আঙ্গুলগুলোর এরকম ফাঁকা ছিল না, এরকম বাঁদরের মতন একটা থাবা ছিল। আমরা মানুষ নিজেদের বোধ, নিজেদের বুদ্ধি, নিজেদের শ্রম দিয়ে আমরা আজকে 4 পায়ে নয়, কোমরটা সোজা করে মাথাটা উঁচু করে আজ আমরা 2 পায়ে হাঁটি আর দুটো হাত আমাদের শক্ত সবল। আমাদের আঙ্গুলের মাঝখানে ফাঁক হয়েছে, আমরা কলমও ধরতে পারি, আমরা অস্ত্রও ধরতে পারি, আমরা কাস্তেও ধরতে পারি, আমরা হাতুড়িও ধরতে পারি, আর প্রয়োজন পড়লে শত্রুর বিরুদ্ধে আমরা লড়তেও পারি। আজকে বিজেপির পার্টিটা আমাদের কোমরটা ফিরে ভেঙে দিয়ে জন্তুতে তো পরিণত করতে পারছে না, কিন্তু মাথাটা নামিয়ে ফিরে নিয়ে ঝুঁকে পড়ে কারো কাছে হাত পেতে বাঁচার জন্য আমাদেরকে রেডি করে দিচ্ছে। তার বিরুদ্ধে আমাদের লড়াইটা। এটা পঞ্চায়েতের ভোটের রাস্তা, নালি, 100 দিনের কাজের টাকা পাবে কি পাবে না তার লড়াই নয়। এটা রাস্তা যে তৈরি করবে তার ট্যাক্সের টাকা কোথায় খরচা হবে, বাড়ি তৈরি হবে সেই বাড়ি তৈরিতে কত ট্যাক্সের টাকা খরচা হবে, আর 100 দিনের কাজের প্রকল্পটা থাকবে কিনা তার নীতি নির্ধারণের ভোট। তাই যারা পঞ্চায়েতে পুলিশের ছাতার তলায় থেকে আমাদের ভোট লুট করেছে ওদেরকে বলে দিন যে এক মাঘে যার যায় না। গত বছর ভোটে যা করেছো এবছর ভোটে যদি ধীরে ভোট লুটের জন্য তোমরা আসো, তোমাদের
দায়িত্ব আমাদের নয়, তোমাদের মামারা দায়িত্ব নেবে। আর যদি বেশিকে বেশি হয় তাহলে তোমাদের পিসি দায়িত্ব নিতে পারে। কারা ভোট লুট করে? যারা মানুষের ভোটের উপরে বিশ্বাস করতে পারে না তারা ভোট লুট করে। কারা ভোট লুট করে? যারা জানে कि अगर आम जनता वोट से जीत कर आकर पंचायत का चेयर में बैठ गया तो এদের 100 দিনের কাজের টাকা চুরি হয়ে যাবে, এদের পেটের ভাত মরে যাবে, কারণ চুরি ছাড়া এদের পেটের ভাত नहीं है। আমাদের ভোট থানার ওসি के वीडियो के चमकाना नয়। जिस बाप का ऑर्डर से ये लोग बंदर की तरह उछल कूद कर रहे हैं, उस बाप लोगों को टाइट देने के लिए इस बार लोकसभा का चुनाव है। তাই আমরা চাইছি এই ভোটে আপনারা কি সিদ্ধান্ত নেবেন? এই এলাকার সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ আপনারা কি সিদ্ধান্ত নেবেন? কি বলেছিল দেশের সরকার? কৃষকের ফসলের লাভজনক দাম দেব, শস্য বীমা করব। শস্য বীমাতে কি করা যায়? খারিফ শস্য, রবি শস্য আছে, তুমি 1.5% প্রিমিয়াম দাও। যেমন আমি এলআইসি করি, প্রতি মাসে, প্রতি 3 মাসে, প্রতি 6 মাসে আমি টাকা দিই, সেরকম আমি যদি শস্যের বীমা করি আমাকেও সেরকম মাসে মাসে, 3 মাসে, 6 মাসে আমাকে টাকা দিতে হবে। কোথায় টাকা দিতে হবে? কোনো সরকারি ব্যাংক আমার শস্যের বীমা করাবে না, প্রাইভেট ব্যাংক আমার শস্যের বীমা করাবে। আমার ফসল যদি নষ্ট হলো তাহলে আমি যদি প্রমাণ করতে পারি যে আমার ফসল নষ্ট হয়েছে তবে আমি টাকা ফেরত পাবো। আমার ফসল যদি নষ্ট না হয়, যে টাকাটা আমি प्राइवेट बैंक के दिलाम সেটা আমি ফেরত পাবো না। ये है मोदी का गारंटी, ये है मोदी का गारंटी।